গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে শনিবার, তো শাশুড়ি মারা যাওয়ার পঞ্চম দিন আজকে। তো গোপালকে আমার বেডরুমে এনে আমার মাই সেবা যত্ন করছে। এইভাবেই চলছে মোটামুটি দিনগুলো। তো দেখতে থাকুন আজকের ব্লগ। এই যে এখানে ঠিক আজকে বললাম মা দুই একদিন বাসি জামা ছাড়ানো হয়নি, চান তো মা করাতে পারছে না। তো আমার গপু সব বোঝে, সব জানে। দিদা আজকে জামাটা পাল্টাচ্ছে, একটু বলে বলে দিচ্ছি। আবার আমাকে কিচেনের নিচে নামতে হচ্ছে, মাকে একটু এদিক ওদিক সামনে হাতের গোড়ায় না করে দিলে বেচারা। চাটা করে এসেছি, এবার আমার সিদ্ধ ভাত। আজ অম্বাবচিতে নাকি পুরো ভাত 3 দিন খাওয়া যাবে না। মিস্টার পুরোগ্যাস তো বাবা পারলে পারবে, আমি পারবো না। গ্যাসের পেশেন্ট, আমার ওষুধও চলছে, সবাই জানে। তো আমার গপু সব জানে, আমি নিষ্ঠার সঙ্গে সব করি। কিন্তু যেটা আমার শরীর কষ্ট দেবে, ওই জন্য আমি অম্বাবচিতেও সিদ্ধ ভাতই খাবো। ভাতটা না খেয়ে আমি থাকতে পারবো না, শুধু ফল খেয়ে। তো আমার গপুকে আমার মা ওর দিদা যা হোক করেই করছে, সেইভাবেই মেনে নাও গপু সোনা। দিদা যা করছে সেইভাবে খাও বাবা। চান করানো যাচ্ছে না, জামাটা আজকে দিদা ছাড়িয়ে দিয়েছে। দিদা তো অত পারে না, বয়স হয়েছে বাবা। হরে কৃষ্ণা, আমার গপু সোনা সকালের খাওয়া 10টা 20। এটা আমি তো খাওয়াই এক এক সময়, 9:30টায় তো খুব কম হচ্ছে এখন। দর্শন করিয়ে দিই আমার গপু সোনাকে। অন্নভোগ হিসেবে এখন চালের আমি করতে পারছি না, মা বললো চিড়ের ভোগ তালে দিই। এখন চিড়ের ভোগ চলতে যাই। আজকে অম্বাবচীর সব ফল টল কেটে মিস্টার পুরোগাস্তকে দিই, নিজে খাই। ছেলেটাও সত্যি কথা, ওকে বলেছি এখন থেকে নিরামিষ ঝোল আমার মা আরও খাবে। সাদা সাদা ঘি ফি দিয়ে এরকম আর কি চলছে এখন। খেতে চায় না, পেট গরম হচ্ছে। এমনি কেন ওই তো খেতাম। বাবুরটা একটু ফর্ক লাগিয়ে দিয়ে আসি। একটা কাঁটা দাও, কাঁটা কাঁটা চামচ। আর চানা সিদ্ধটা করে রাখি, এটার মধ্যে একটু টমেটো আলু দিয়ে দেবে। বেচারা ও আর কত পারে এসব। এটার মধ্যে কাঁটাটা দিয়ে দাও, বাবুকে দিয়ে আসি। পরীক্ষা শেষেও বেচারা কনফারেন্স চলছে। আমি তো এখন সবে চা খেলাম, 11টা বাজে। ওই
চানা সিদ্ধটা কি করব? ওই চানা সিদ্ধটা কি এর মধ্যে দেবো না দই দিয়ে পরে ওটা আবার খাবি? এটা থেকে উঠবি কটা, 1 ঘন্টা? গপু হয়ে গেছে বাবা, তোমার শুতে পারবো না তো, দিদা রান্নায় ঢুকে যাচ্ছে, খাবারটা থাক বাবা, ঠিক আছে? তোমাকে একটু আজকে চিড়ের সাথে আম দিতে যেন ভুলে যাই না, দেখো বাবা। চল এই ঘরে থাকো, দাদা পাশের ঘরে আছে, শোনো আমি নিচে যাচ্ছি। তো আজকে আমি ভাতই, সিদ্ধ ভাতই খাবো 3 দিন, মানে 12 দিন আর কি। বক বক করছি। রান্নাঘরে খাচ্ছ কেন? এই টেবিলে তো কেউ না, চালিয়ে দিচ্ছি, আসো। ওই সুইচটা অফ চালিয়ে দাও। এখানে বসো, আমি ওই দিকটায় খাচ্ছি বাচ্চুর সাথে। তার মধ্যে ওয়ানটিকে জানিয়েছিল সব দুজনই এসেছিল আর আমাকে দেখুন আপনাকে বলছি, যেরকম সত্যরঞ্জনের সঙ্গে কিন্তু আমাদের মিট মাটি একটা ভালো বুদ্ধি তো বাবু তাও দিয়েছে, ঘি দিয়ে মাখিয়ে দিয়েছে, এয়ার ফ্রায়ারে আলু ভাজা করে নিয়েছে, তোমাদের সিদ্ধ ভাত, ডাল করেছো, মটর ডাল। এই রে ধরে গেল বোধ। আমি ওই ঘরে যেরকম তোর বাবার সাথে খাচ্ছিলাম ওটাই একা একা খেয়ে নিয়ে এই সেদ্ধ ভাত দিয়ে এরপরে তো করলে দেখি পোড়া গন্ধ এসে যাবে, দরকার নেই। বেশি জল দিয়ে ফেলেছি আসলে, কদিন 2 দিন 3 দিন ধরে তো ওর মাপে আমার মাপে সেই জলই একার জন্য নিয়ে ফেলেছি। কি হলো, আমার লাগছিস ভালো তো গলায় দেখি আসতে পড়ছে। আর আমার তো বাবার সাথে যেটা খেতাম সেটাই এই ঘরে নিয়মটা করলাম, কিন্তু আম্মা বলছে ফল খেয়ে থাকার নিয়ম আমি পারবো না। আমার বাবা ডাক্তারের ওষুধ চালে গ্যাস হয়, কলা পাতার বদলে এইতে খাচ্ছি। আবার 3 দিন পর বাবা যখন আমার সাথে একসাথে খাবে তখন আবার কলা পাতায় খাবো, ওপরে দিয়ে আসবো ছাতে। বিস্কুটের টুকরো চাও, কি মারছে ওখান দিয়ে আসবে, অন্যদিন সব খায়। কি হলো মা, ওষুধ খাওনি? খেয়ে আসো না, তাহলে চায়ের আগে তো তোমার মিস হয় না। ও নিচে থাকে, উপরে থাকে না, তাই তো? আমাকে এই ব্যাপারে আর সুরঞ্জন যে রকম ভাবে তোদেরকে ঢুকিয়ে দিয়েছে ওটার মধ্যে আমার চাট মশলা দিয়ে খেয়ে ব্যাটার ছিল সেটা ভালো আছে। আজকে কিন্তু ওই অ্যাসিড দিয়ে ধোলাই করে পানি লাগানোর কথা ছিল, সেটাই হলো মুখ্য জিনিসের কথা।
নিমন্ত্রণ সব বলতে হবে, যেগুলো পারবেন নাহলে তো ওই পিডিএফ বলা হয়েছিল, আবার কিছুটা করেছিলাম মনে হয়। হ্যাঁ, কোন বড় মা বাড়িতে গেছিলাম, আর একটা কোন মাসির বাড়ি পুজো পুজো, ওটাই কি এইগুলোটা ওরাই বাড়ি লাগলাম এইখানে দমদম সাধারণ আছে। যেদিন বেড়া লাগাবো বেড়ার কথা বলবো। কারণটা হচ্ছে বিরাট রহস্য, মানে বিরাট মিনিংফুল রহস্য। এটা থেকে বুঝতে পারবে ও এই জন্যে কেউ কিছু না, ওরা তোমাকে একটা কিছু মনে ধাক্কা না দিলে তুমি বিচার হবে না, কত তুমি অবাক করে যাবে। তারাও বুঝবে না, তোমার বোঝার দরকার নেই। ওদেরকে বোঝার মতন এই ঠিক আছে ঠিক আছে তোমার স্মুদি বানাও, একটু ক্যামেরা করে দুটো দিয়েছি বাবু। এইটাকে তাহলে তুই স্মুদি করে নে। হ্যাঁ, এরকম চাট মশলা দিয়ে কালকে খেয়েছি, তাহলে স্মুদি করে নে। হ্যাঁ, নিজে বানিয়ে স্মুদি খাচ্ছ, সব রকম ফল দিয়ে স্মুদিটা ভালোই। আগে একবার শুধু কলা দিয়ে করেছিলাম না, না সব রকম দিয়ে। দুধটা দিলেও তো হয়, ভালো তো, গ্যাস হবে না। আনিয়ে নিতাম। চাট মশলার একটা আধখানা ছিল, ওখানে চাট মশলার একটা অর্ধেকটা রয়েছিল, ফেলে দিয়েছি। হ্যাঁ, তোর পনিরটা আনিয়ে নিয়ে যাচ্ছি। এইভাবেই এখন 5 দিন চলছে, এখনও 8-9 দিনের ব্যাপার। তো কি আর গোপাল সেবাও করতে পারছি না, মা করছে। তো মা কোনো রকম, ছেলে আর মা রান্না করে নিচ্ছে, আমি আমার মতন আলু সিদ্ধ ফল টল খেয়েই তো থাকা। ভাত অম্মাবচি পড়েছে বলে নিয়ম নেই খাওয়ার, কিন্তু আমি না খেয়ে পারছি না। মিস্টার গৃহস্থটা সবটাই মানছে বলতেও পারে, যেহেতু ছাতু সাবু ফল তো আছেই। তো এই করতে করতে আমি এই ফল আহারের ব্যাপারগুলো কাটতেই আর বেশি ভিডিও এখন করার এনার্জিও পাচ্ছি না। তাই এরকমই ছোটো ছোটো ব্লগগুলো দেখতে থাকুন আমার ডেইলি লাইফে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।